হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, যদি না দেখে থাকো আগে ওটা দেখে এসো। আর ওই অনুষ্ঠান মেটার পরে সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে বিকেলবেলার আবার আড্ডা বসে গেছে। দেখেছো ব্যবস্থা ব্যবস্থা। ওই যে শাড়ির কাপড়ে বা ইয়েতে এখন সন্ধ্যাবেলা পাঁপড় ভাজা খাচ্ছি। ওখানে কোনে পক্ষ পাঁপড় ভাজছে, ওই আরেকজন কোনের বাড়ির লোক ওই ঝুড়ি ভাজা খাচ্ছে, আরেকজন ওখানে বসে রয়েছে। এখন আসবে হচ্ছে কি আমাদের ডল মাসিমণি, মানে পুতুল মাসিমণি, তার জন্য অপেক্ষা করছি। ডিম্মা কিন্তু সিরিয়াল মিস করেনি। এসো এসো আসুনি, এসো আগে ওঠো, দেখো ওখানে দাঁড়িয়ে বসো। না দুপুরবেলা কোথায় আসবে, মজা করবো সবাই মিলে করবো। জীবনী চলে এসছে। আমার শাড়িটা ঠিক করো না, মনে হচ্ছে মাঠে কাজ করতে গেছি। ভালো আছে দা, বসো বসো। আমি রাতেও কিন্তু আমাদের আনন্দ অনুষ্ঠান এখনো জারি আছে। এসেছে মাসিমণি, মেসোমশাই, ভাই আর মায়ের বান্ধবী, আর বাবারও এক বন্ধুর পরিবার নিয়ে আসা বাকি রয়েছে। তো টিফিনে দেখো ওদেরকে কেক মিষ্টি এগুলো দেওয়া হয়েছে। তো ওরা সবাই মিলে গল্প করছে, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মা কী কী গিফট পেলো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো, আড্ডা চলছে। আর মেসোমশাই একদম ওপরে বসবে না, নিচে বসে গেছে। আর মেসোমশাই নিজেই বলেছে সন্ধ্যাবেলার জলখাবারে আমি কেক মিষ্টি নয়, মুড়ি খাবো। আর সাথে ওই যে ঘুগনি হয়েছিল সকালবেলায়, ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে। একদম পাক্কা বর্ধমানের লোক, কোনো ঝাল বেজালের মধ্যে নেই, সেটা মুড়িতেই প্রমাণ পাওয়া যায়। ভালো তোমরা এখানে নেই তো, এখানে একটু প্লাগটা খুলে দিয়ে আসো তো বাবা, ফ্যানটার প্লাগটা খুলে দিয়ে। এই তো এখানটায় দিয়েছে, ওই ঘরে চায়। এখানে চলে এসেছে বাবার বন্ধু তার পরিবার নিয়ে। আর আমাদের কিন্তু পাড়ার নতুন বউ, অর্থাৎ অভির বউ, ওর বিয়েতে আমি যেতে পারিনি নতুন বউয়ের সাথে, এবারে এসেই দেখা হয়ে গেল। তো ওরাও এসছে, কিন্তু ওরা একটা অনুষ্ঠান বাড়ি থেকে কমপ্লিট করে এসছে যেহেতু, তো সেজন্য ওরা তেমন কিছু খাওয়া দাওয়া করেনি। শুধু নতুন বউ অল্প দুটো আমার রিকোয়েস্টে খাওয়া দাওয়া করেছে। আর গল্প কিন্তু বেশ জমে উঠেছে। গল্পের কথা তোমাদের আর কি বলি, সবাই মিলে এক জায়গায় হলে যা হয়। আর আমার দিদিভাইও চলে এসেছে, টিভি দিয়ে চলে যাচ্ছে। আমি দিদি বলছে, দিদি তুমি না, তুমি বৌদি। বৌদি কি? আমি তো কাকিমা হব। আমি ওর কাকিমা হব না? হ্যাঁ 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 গো, না গো। আমি তোমার দিদি না, আমি তোমার কাম্মা। কাম্মা হয়। আমাকে বলছে দিদি, দিদি। আমি দিদি হই, আমি কাম্মা হই, কাম্মা। সেই আগেরবার সরস্বতী পুজোতে আমি শাড়ি পরে ওখান থেকে ঘুরছি, আমাকে বলছে পাড়ায় নতুন বউ এসছে, পাড়ায় নতুন বউ। এই তোদের ফিক্সটি হচ্ছে, তাহলে আমি যাবো। আচ্ছা এসো বাবা।
আবার, এসো আবার। দিদি না রে, আমি কাম্মা। ঠিক হয়ে যায়। আমি গুগলে করে নিলাম। ফোন টোন করবে না মেশামশাই মাঝে মধ্যে? হ্যাঁ যাবো, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ জুতো দেবো। মাসি মেসোমশাই রাতে খাওয়া দাওয়া সেরে ফিরে যাচ্ছে, ভাইও চলে যাচ্ছে, আর মায়ের বান্ধবী তার বাড়িও বর্ধমানে, তো ওই মাসিমণিও চলে যাচ্ছে, যেহেতু গাড়িতে একসাথে চলে যেতে পারবে। তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল। দুপুরে অনুষ্ঠান মেটার পরেও আনন্দ ছিল যে রাতেও অনেকে আসবে, তো সবার সাথে গল্প আড্ডা খুব ভালো মজা হলো। মায়ের বান্ধবী মাসিমণির সাথেও খুব গল্প হয়েছে। ওই মাসিমণি একটু বিকেল বিকেল এসেছিলো, তো মাসিমণিরা সবাই চলে যাচ্ছে, আর অনেকটা মজা করেছি। তবে হ্যাঁ, ভিডিওটা তোমরা এখনই ছেড়ে চলে যেও না, গিফটগুলো তো দেখতে হবে কি হলো। আর তবে বিউটি মাসিমণি থাকছে, খুব মজা, মানে আমাদের সুন্দরী মাসিমণি থাকছে যখন, তাহলে একটু মজা এখনও বাকি রয়েছে আমাদের। আমরা কিন্তু খুব মজা আড্ডা এই দিনগুলো কাটিয়েছি, যেহেতু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, খুব আনন্দ লাগছে। এবার মাসিমণিদের একটু ছাড়তে যাচ্ছি, বর্ষার দিনে বুঝতেই পারছো গ্রামের রাস্তাগুলো কী হয়ে রয়েছে। তো মাসিমণিরা যেহেতু গাড়ি নিয়ে এসছে কোনো সমস্যা নেই, আর বৃষ্টিটাও এখন একটু কমেছে, তাই মাসিমণিরা বেরিয়ে যাচ্ছে। তখন 9:30 10টা 10:30 বাজে, তখন মাসিমণিরা বেরিয়ে যাচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, সবাই কিন্তু বলেছে আমার বরের হাতের রান্না কিন্তু লাজবাব হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো শুনে আমারও একটুখানি কলারটা উঁচু করার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। যাই হোক, চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। মাসিমণি বসার পরে না ওই বক্সটা একটু বসিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে টেনশন নেই, তোমাকে আর এই হলো গিয়ে দিদিভাইদের গাড়ি, ওরাও কালকে সকালে বেরিয়ে যাবে। যাই হোক, এবার দেখাই তোমাদের গিফট। তবে গিফট দেখার আগে মায়ের মুখের হাসিটা নিশ্চয়ই দেখেছো। আসলে ছোট থেকে বড় সবাই গিফট পেতে ভালোবাসে, সেটা ছোট হোক কি বড় হোক। তো মায়ের মুখের এই হাসিটাই আমার কাছে সবচেয়ে বড় গিফট। তো এখানে দেখো কে কোনটা দিয়েছে আমি তোমাদের ঠিক বলতে পারবো না, তো মা হয়তো জানে, আমি অতটা খেয়াল করিনি। তবে কি গিফট পেয়েছে সেগুলো আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো মা কিন্তু অনেকগুলো শাড়ি পেয়েছে, দেখো এই শাড়ির কালারটাও কিন্তু বেশ দারুণ। তো এই শাড়িটা তোমাদের একটা তাঁতের শাড়ি দেখালাম, ওটা। তারপরে বাবা যে ইয়েটা পরেছিল না, পাঞ্জাবিটা, ওটা কিন্তু আমার ননদিনী দিদিভাই এনেছে, খুব সুন্দর ছিল জানো তো। বাবা তো প্রথমে পাঞ্জাবি পরবে না করছিল, বাট আমি বাবাকে প্রথম থেকেই পাঞ্জাবি পরিয়ে আসছি, বাবার জন্মদিনে বলো বা আগে যে ছোট্ট করে আমি অনুষ্ঠান করেছিলাম বাবার অ্যানিভার্সারি উপলক্ষে, এটা তো আমি সেকেন্ড টাইম করলাম, তো সেই সময় বলো। আর এটা দেখো কি সুন্দর না বেড কাভারটা, বেশ হোয়াইটের ওপরে। জানি না আমার শাশুড়ি মা পাতবেন কিনা, কারণ উনি যা খুঁতখুঁতে, একটু দাগ যদি লেগে যায় তাহলে ওনার 1 মাসের খাওয়া ঘুম বন্ধ দিয়ে ওই দাগ তোলারই চেষ্টা করবে। যাই হোক, আর কি করলাম। তবে দেখো এখানেও একটা শাড়ি রয়েছে, সবাই মোটামুটি ভালো গিফট এনেছে, আর আমাদের চেনা জানা লোকজনই ছিল, তো সবাই খুব আনন্দ সহকারে এই অনুষ্ঠানটাকে পালন করেছে। হাতে সবাই ছোটো বড় সবাই গিফট এনেছে। তো এখানে আমরা মাসিমণিরা সবাই মিলে বিকেলের দিকে এই গিফটগুলো দেখছিলাম, তো সেগুলো তোমাদের সাথেই শেয়ার করছি। দেখো আর কি গিফট রয়েছে। মেকআপ বক্স, এটা মানি ব্যাগ না, এটা মেকআপের জন্য, মেকআপের জিনিস পরবে, তাই জন্যই তো দিয়েছে, পরবে বলে মেকআপের জিনিসপত্র রাখবে। এটা ভালো, হ্যাঁ কালারটা ভালো লাগছে। এ দেখো কিভাবে রাখলে, ভালোভাবে রাখো। আর ওগুলো কি ওটা ওই যে ইয়ে ছিল পাঞ্জাবিটা,
তো এখানে কিন্তু আমার আখি বোনই এসেছিল, জামাই রাজা এসেছিল, ওরা কিন্তু মায়ের জন্য দার্জিলিং গেছিলো, চাদর একটা খুব সুন্দর চাদর নিয়ে এসেছে দার্জিলিং থেকে, ওটা অ্যানিভার্সারি উপলক্ষে নয়, ওরা ঘুরতে গেছিলো তাই। তাছাড়াও মায়ের জন্য একটা সুন্দর শাড়ি এনেছে যেটা দেখালাম তোমাদেরকে। তাছাড়া আরও অনেকগুলো শাড়ি মা পেয়েছে, সবগুলো আমি দেখাতে পারলাম কি না জানি না। এখানে কফি মাগ রয়েছে, তো এই দুটো কফি মাগ দেওয়া হয়েছে বাবা আর মা কফি বানিয়ে খাবে বলে। আরেকটা রয়েছে কাপের সেট, ওটা আমি জানি, আমি কাকুমণি দিয়েছে, কাকুমণি পরে বলছিল তোমাদের বাড়িতে 6 জন মেম্বার, এখন 6 জন চা খাবে, একটা কাপ সেট দিয়েছে। আর মাসিমণিরা তো এসেছিলো রাত্রিবেলায়, তো মাসিমণিরাও খুব সুন্দর, মাসিমণি একটা শাড়ি নিয়ে এসেছে, মানে আমাদের ডল মাসিমণি। তারপর মায়ের যে বান্ধবী এসেছিলো সেও একটা শাড়ি নিয়ে এসছে মায়ের জন্য, এই যে 6খানা সেট আমি তোমাদের যেটা বললাম। তারপরে এই যে শাড়িটা একটা নিয়ে এসছে ওই মাসিমণি, আর এই শাড়িটা নিয়ে এসছে আমাদের ডল মাসিমণি, এটা মানে মাহেশ্বরী সিল্ক এরকম কিছু নাম ছিল। এই একটা জামা নিয়ে এসছে বাবার জন্য, বাবারও কিন্তু গিফট রয়েছে, এমনটা নয় শুধু মায়ের। চ্যানেল আজ হচ্ছে গিয়ে মন্ডে, মানে পরের দিন সোমবার, বুঝতেই পারছো এখনো বাড়িতে রয়েছি, ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো। তো এখন বাজে সকাল ওই 10:30 মতন। তো সকালে উঠেছি কিন্তু অনেক সকালে, ওই ধরো 6টার দিকে উঠেছি আমি, 6টা 6:30। ওরা তো সবাই আগে আগে উঠে গেছে, ঘুম থেকে উঠেই দেখছি সবাই গল্পের আসর বসিয়েছে চা নিয়ে। আর বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমি উঠেছি, ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমি আবার গিয়ে শুয়ে পড়েছি। আমাকে বললো এত তাড়াতাড়ি উঠেছো, বাবা 6:30 বাজে। আমি গিয়ে আবার শুয়ে পড়েছি, তারপরে আবার উঠলাম ওই 7:30 নাগাদ। তারপর একে একে যারা ছিল রিঙ্কু দি ভাইরা, মানে আমার ননদরা, দিদি ভাইরা বেরিয়ে গেল। তারপর মানে যারা ছিল টুকটাক এদিক ওদিক, তো সমস্ত কিছু ঘরবাড়ির কাজ টাজ করা হলো, আমি একটু হেল্প করলাম। তারপর স্নান করে আমি আর মাসিমা দুজনে মিলে গেছিলাম হচ্ছে গিয়ে একটু শিবতলায়, দুর্গাতলায়, তারপর আবদাল বাবার ওখানে। তো ভাবলাম ভিডিওটা অন করি, তার করা হয়নি রাস্তাঘাটে। আর তোমরা তো দেখেইছো, ওগুলো তো তোমরা যারা ভিডিও দেখো আমার, তাদের সাথে তো শেয়ার করেছি। এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করব। তো এই জামাটা পরেই গেছিলাম, এটা পরে আগে খেয়ে নেব, তারপর চেঞ্জ করব। আর আমাদের কালকের আয়োজনের সমস্ত কিছুই বেশি বেশি হয়েছে, কোনোটাই কম হয়নি, মানে অতিরিক্ত বেশি। রাত্রিবেলায় আমরা করেছি, তো রাত্রিবেলায় আমরা অনেকটা মানে এদিক ওদিক ব্যবস্থা করার চেষ্টা করেছি, তাও অনেকটা বেশি রয়ে গেছে। তো এখন হবে হচ্ছে মুড়ি খাওয়া, মুড়ি টুড়ি খেয়ে দিই, তারপরে আবার কথা হবে। আর আজকেই বেরোতে হবে, ঝড় বৃষ্টি, মানে থেকে থেকেই বৃষ্টি নামছে। 10 মিনিট বৃষ্টি হচ্ছে, 5 মিনিট রোদ, আবার 10 মিনিট বৃষ্টি। তো দেখা যাক, বেরোতে হবে আজকে। মানে আজকে সোমবার, আমার পড়ানোটা মিস যাবে, কারণ যেতে যেতে আমার সন্ধ্যে বেশি হয়ে যাবে, পড়াতে পারবো না। দেখা যাক। আর আমি কথাও বলতে পারছি না, হেঁটে এসেছি, গরম লাগছে পুরো। চলো। কি দেখি শাশুড়িদের রয়েছে এখানে, কমলা ভোগ রয়েছে, এখানে গোলাপ জামুন রয়েছে, এটা সীতাভোগ রয়েছে, এটা রয়েছে হচ্ছে গিয়ে রসগোল্লা, বোঁদে রয়েছে, ওখানে পাঁপড় ভাজা রয়েছে। এবারের মতন বাড়ি ফেরার পালা। সবাই মিলে একে একে বেরোচ্ছি, মাসিমণি, আমরা সবাই। মাঝখানে সেই খাওয়া দাওয়ার পরে আর ভিডিও টিডিও করিনি, গল্প গুজব আড্ডা মারতে মারতেই সময় কেটে গেছে, আর ভিডিও টিডিও করা হয়নি। চলো, মাসিমণিও আসছে আমাদের সাথে, মাসিমণিও বেরোচ্ছে আমাদের সাথে। মাসিমণি একটা টোটো ধরে ওই পাশে যাবে, আমরা এই দিকে যাবো। দিম্মা, এলাম তাহলে। হ্যাঁ, আর মেঘ করে রয়েছে, আর বারবার বৃষ্টি আসছিল। আজকে গল্প করতে করতেই সময় কেটে গেছে। হ্যাঁ, দেখা করে অনুষ্ঠান মিটে গেছে, সবাই বাড়ি চলে যাও এবারে। ওই তো মাসিমণির টোটোও চলে এসছে। হ্যাঁ, আমারটা আমি হাতে নিয়ে বসতে পারবো। টাটা তাহলে। তাহলে মাংস রসুন কমলে লঙ্কা পেস্ট করে দিতে হয়। চলো এলাম। আসছি মা, ঝগড়া করবে না, তোমরা করো না, তোমাদের কি হয়? ওরা আমাদের নিয়ে ভয় পায় আর আমরা ওদেরকে নিয়ে। আমার জানি সাবধানে যাবে, সাবধানে যাবে, সাবধানে যাবে। যত বাজে কথা। দাদা ভাই আসলাম।
এবারে হেভি আনন্দ করেছি মা। মেজি ভাইদের মা বলে দিও। তোমাকে প্রতি মাসে একবার করে বিয়ে দেবো আবার। ও মেজি ভাই এলাম। টাটা মেজদা, তোকে 10 টাকা পর পাঠিয়ে দেবো। হ্যাঁ এই 10 টাকা করে পাঠিয়ে দেবো। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ মশাগ্রাম এলাম। টাটা। এবার তোমাদেরকে একটু বলি আমার সুন্দরী মাসিমণির কথা, যার কথা একেবারেই না বললেই নয়, জানো তো। অনুষ্ঠানের একদম প্রথম থেকে সে ছিল, একদম শেষ বিন্দু পর্যন্তও কিন্তু সে ছিল। যতটা আমি এক্সাইটেড ছিলাম ততটাই কিন্তু মাসিমণি ছিল। আর হঠাৎ করেই মাসিমণির কাছ থেকেই কিন্তু আমার খবরটা কানে এসেছিল মায়েদের অ্যানিভার্সারির কথাটা। তো সেই অনুযায়ী কিন্তু প্ল্যানিং সমস্ত কিছু, এবং মাসিমণি হাতে হাতে সমস্ত কাজ করে দেওয়া। আর গিফট আর কি বলবো, মাসিমণি গিফট টিফট নিয়ে হাজির হয়ে যাওয়া। তারপরে আঁখিবু নিয়ে এসেছিলো, জামাই রাজা এসেছিলো আমাদের। তো সবটা মিলিয়ে মাসিমণি কিন্তু সমস্তটা হ্যান্ডেল করেছে। তো মাসিমণিকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না মাসিমণি ভিডিওটা দেখবে কি না, যদি দেখে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও মাসিমণি। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত মাসিমণি ছিল। তো যাই হোক, মাসিমণিও ফিরে যাচ্ছে। মাসিমণি এখান থেকে ট্রেন ধরে চলে যাবে, আর আমরাও যাচ্ছি মশাগ্রাম। মশাগ্রাম থেকে ট্রেন ধরে বালিতে নামবো, বালি থেকে ডিরেক্টলি বাড়ি চলে যাব বাস ধরে। তো এবারের যাত্রাটা আমার কাছে ছিল অনেকটা আনন্দময়। তো এত মানুষদের একসাথে দেখতে পাওয়া, সবাইকে সাথে নিয়ে একটা অনুষ্ঠান করা, শ্বশুরবাড়িতে আমার এই প্রথম নিজ উদ্যোগে একটু বড় একটু অনুষ্ঠান করা। ইচ্ছা আছে পরের বছর এর থেকেও বড় কিছু করব। তাই সকলে আমার বড় যারা রয়েছে তারা আশীর্বাদ করো যেন এরকম আনন্দমুখরভাবেই জীবনটাকে পার করে দিতে পারি। আজ আছি কাল নেই, কে কবে লাস্ট দেখা করছো সেটাও হয়তো জানে না। তো সেই হিসেবে সবাই সবার প্রতি ভালোবাসা রেখো, আনন্দে থেকো, মজায় থেকো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গ্রামের দৃশ্য দিয়ে।